أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن في خلق الرحمن
تفاوت فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور اللهم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا وعلى آله রসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله দেশের দক্ষিণাঞ্চল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মুসাপুর ইদ্রিসিয়া তালিমুল কোরআন ইত্যাদি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা প্রাঙ্গণ অনুষ্ঠিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2016 আজকের এই প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ইসলাম দরদি ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী জনাব ব্যারিস্টার নুরউদ্দিন সাহেব, আজকের মাহফিল উপস্থিত আমার পূর্বের মেহমান প্রথিতযশা আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসির কোরআন মুফতি রফি বিন মুনির, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের শরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে সারাদিনের সকল কাজ শেষ করে সব ক্লান্তি দূর করার জন্য নিয়ামত স্বরূপ
আল্লাহ পাক ঘুম দিয়েছেন, সে আরামের ঘুম, আরামের বিছানা শয্যা ত্যাগ করে কি যেন একটা টানে আমরা ছুটে এসেছি এমন একটি গুনাহ মাফের জায়গায়, যে মনিব আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার মতো, বসার মতো সুযোগ তৈরি করে দিলেন। শুকর আদায় করে সেই মহান রবের প্রাণ খুলে মুহাব্বতের সাথে একযোগে হৃদয় থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি কোন ব্যক্তির টানে না আল্লাহর টানে? এসেছি আমরা দুনিয়ার কোন বাজে লোকের বাজে কথা শোনার জন্য না আল্লাহর কথা শোনার জন্য? আমার দেশে নাটকের মঞ্চ আছে না নাই? আমার দেশে সিনেমা হল আছে না নাই? আমার দেশে কনসার্টের আয়োজন আছে না নাই? আছে। সেই সমস্ত কাজে কোনো বাধা আছে? বরঞ্চ প্রশাসনিক সাপোর্ট নিয়ে সেই প্রোগ্রামগুলোর আঞ্জাম করা হয়। তাফসীর মাহফিলে তো কোনো বাধা নাই, নোয়াখালী তো আছে, বাধা আছে। তাহলে বুঝতে হবে এটাই হক। যে দাওয়াতে বাধা নাই সেই দাওয়াত সঠিক দাওয়াত নয়। লক্ষ জনতার ঢল নামল কোন নদীর তীরে, কখন কি হয়ে গেল জাতি কিছুই বুঝলো না। সেখান থেকে তো একটা আওয়াজ আসা উচিত ছিল, জালিমদের বিরুদ্ধে অন্তত মাজলুমের পক্ষ থেকে অন্তত একটা প্রতিবাদ জানানো। আস্তে কোন জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাসূলের দাওয়াত কি ছিল আর আমরা কি দাওয়াত দিচ্ছি? রাসূলের কি দাওয়াত তিনি দিলেন, যে দাওয়াতের মধ্য দিয়ে রাসূল তার নিজের জন্মভূমিতে টিকতে পারলেন না, তার প্রতিবেশী তাকে সহ্য করতে পারল না। রাসূল জন্ম নিলেন মক্কায়, মৃত্যুবরণ করলেন কোথায়? মদিনায়। তাহলে রাসূলের দাওয়াত হচ্ছে প্রকৃত দাওয়াত। রাসূল দাওয়াত দিয়েছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? অন্য কোন আজেবাজে কিতাব দিয়ে তিনি দাওয়াত দেন? দাওয়াত দিয়েছেন কি দিয়া? কোরআন দিয়া। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয় সেই সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। সম্মানিত বন্ধুগণ, কোরআন আল্লাহ পাক দিয়েছেন, কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এর বাইরে আমরা কেউ যেতে চাই না। নবীজি বিদায় হজের ভাষণে বলে সাফ বলে দিয়েছেন, আমার নবীজি বলেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে আমি রেখে গেল দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গল বাণী মর্ম উপদেশ। কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম। এই দুইটা কিতাবকে তোমরা ধরবে, আঁকড়ে ধরবে,
পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে কেউ পরাজিত করতে পারে। দুঃখজনক হলো সত্য, সে কোরআন থেকে আজ মুসলিম জাতি কাছে না দূরে, কাছে না দূরে। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানি। বাড়িওয়ালা চিৎকার করতেছে, বাড়িওয়ালা যাকে পাচ্ছে তাকে ডেকে ডেকে বলছে আমার বাড়িতে লেগেছে আগুন, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। একজন যাচ্ছিল তার বাড়ির সামনে দিয়ে 1 ড্রাম ডিজেল নিয়া, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল ঢেলে। কি কমার কথা না বাড়ার কথা? বাড়ার কথা। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে আগুনের মধ্যে ঢেলে। আগুন তো কমবে না, আগুন দ্বিগুণ দ্বিগুণ বাড়বে। আগুন নেভানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি যেমন উপযুক্ত নয়, সমাজের যে আগুন দাউ দাউ করে জ্বলছে এর জন্য তেমনি দুনিয়ার আইন উপযুক্ত নয়। আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন, সমাজের যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে এর জন্য প্রয়োজন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র বার্তা নয়, এর জন্য প্রয়োজন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আইন। এই জাতীয় কথা যখন আমরা বলতে যাই তখন বলে এই তো মিনি রাজাকার। এখন তার বুড়া নাই, এখন সব মিনি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি শুরু করব? আচ্ছা, জোরে বলি ইনশাআল্লাহ। উঠতে একটু দেরি হয়েছে আমার, আরেকটু আগে উঠলে ভালো হতো। আমি 8টায় উঠে মাহফিল 10টার মধ্যে শেষ করে দিই, কারণ বেশি রাতের প্রোগ্রাম শোনার আগ্রহেতেও শোনার ক্ষেত্রেও কষ্ট, বলার ক্ষেত্রেও কষ্ট, ফজর নামাজ আদায় করাও কষ্টসাধ্য হয়ে যায়। তো যেহেতু সংযত কারণে একটু দেরি হয়ে গেল, আলোচনা শেষ করতেও যদি একটু দেরি হয় কষ্ট হবে? কোন অসুবিধা, কোন সমস্যা? জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ সারা রাত ভালো, আপনারা থাকবেন, আমি চলে যাবো। এই তো খুব সুন্দর আপনারা, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলছি। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমে 77 নম্বর সূরা, সূরা মুলকের সামনের 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের কিছু তরজমা, আংশিক কিছু ব্যাখ্যা এই গভীর রাতে উপস্থাপন করতে চায়। আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কোরআন কার কথা? এর মধ্যে কোনো ভুল আছে? ভুল যে ধরতে আসে সেই তো ভুল খুঁজে পায়, যে ভুল ধরতে আসে তার ভুল সে নিজেই খুঁজে পায়। কোরআনের ভুল পৃথিবীর কোন মানুষ ধরতে পারবে না। ড্যানুয়েল লাডুকা নামে এক ইউরোপিয়ান সাহিত্যিক, এক মহিলা, প্রচন্ড ইসলাম বিদ্বেষী একজন মহিলা। ইসলাম শব্দটাই তার কাছে বিরক্তিকর মনে হতো। সেই মহিলা কি যেন একটা ভাব তার মনে হলো ভিতরে, কোরআন পড়া শুরু করলো। দেখি তো কোরআনের মধ্যে কোন কোন জায়গায় ভুল আছে। কোরআনের একটা করে পৃষ্ঠা পড়ে দিলের সমস্ত খটকাগুলো দূর হতে লাগলো। এক পর্যায়ে মহিলা বলে ফেললেন, আমি কোরআনের ভুল ধরতে আসলাম ঠিক, কিন্তু ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুল খুঁজে পেলাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
বলা হলো জানুয়াল লাডুকা, তুমি কালেমাওয়ালা হয়ে গেলে কেন? তাওহীদ পন্থী তুমি কেন হলে? তুমি তো ইসলাম বিদ্বেষী একজন নারী, একজন লেখিকা, একজন সাহিত্যিক। মহিলার চোখের পানি আটকাতে না পেরে বলতেছে, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে এমন মর্যাদা পৃথিবীর কোন আইনের ভিতরে আমি পাই নাই। প্রশ্ন করে ফেলা হলো, ও মহিলা, এই কোরআনের কোন আয়াতটা তোমাকে বেশি আকৃষ্ট করেছে? মহিলার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত। সে উচ্চারণ করে বলছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যখন সৃষ্টি করি প্রথমে, সেই সময় আমি আসমান জমিনটাকে এরকম করে পৃথক করে সৃষ্টি করি নাই। আসমান জমিন থেকে প্রথমে লাগানো রেখে দিয়েছিলাম, দুটো পরস্পর পাশাপাশি ছিল। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড আঘাতের ভিতর দিয়া, প্রচন্ড ধাক্কার ভিতর দিয়া মাঝখানে মহাশূন্য পয়দা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনটাকে পৃথক করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা মনে মনে চিন্তা করে যে এই তথ্য তো বিগ ব্যাং থিওরির, এই থিওরিটা কোরআন কেমনে দিল? মুহাম্মদ তো সেই যুগের মানুষ, যে যুগে এই তথ্য তো তার পাওয়ার কথা নয়। নিঃসন্দেহে কোরআন মুহাম্মদ রচিত কোনো কিতাব হতে পারে না। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। সম্মানিত বন্ধুগণ, যে সময় ইউরোপ আমেরিকাতে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে, সেই সময় মুসলমান ঠুনকো ঠুনকো মাসলা মাসাইল নিয়ে মত্ত হয়ে পড়ে আছে। আমার দেশে কিছু ফতুয়াবাজি বের হয়েছে। কিসের ফতুয়া? ফরজ নামাজের পরে মোনাজাতকে নিয়ে। সূরা ফাতিহার পরে আমিন আসতে বলা, জোরে বলা নেই। এরপরে হাত বাঁধবো বুকে না নাভিতে না কোথায়, এগুলো নিয়ে আছে না নাই বলেন তো? নোয়াখালী তো আছে নাকি? আছে। আমার প্রোগ্রাম ছিল মেবি নড়াইল, বৃহত্তর যশোর। একটা গ্রামে মাহফিল আমার, নিঝুম পল্লী, একটা ছোট্ট গ্রাম। দেখি যে 3টা মসজিদ। ওই গ্রামের নামাজি হবে ধরুন 70 থেকে 80 জন, মসজিদ হলো 3টা। লক্ষণ তো খুব ভালো, লক্ষণ ভালো না? 3টা মসজিদ। আমি তাকে বললাম, এই ছোট্ট একটা গ্রামের ভিতরে 3টা মসজিদ কেন? বলা হলো, এই মসজিদে মোনাজাত হয়, এই মসজিদে মোনাজাত হয় না, আর এই মসজিদে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। মানে ওরা দোটানার মধ্যে আছে। এই 3 মসজিদ হয়েছে কিন্তু ফতুয়াকে কেন্দ্র করে। আশ্চর্য কথা, যাদের ফতুয়ার কারণে এক গ্রামে 3 মসজিদ হয়, এরা ইসলামের কোনদিন বন্ধু হতে পারে না। সব টুপি কিন্তু আসল টুপি নয়, সব দাড়ি কিন্তু আসল দাড়ি নয়। দাড়িওয়ালা আবু লাহাবও ছিল, দাড়িওয়ালা আবু জেহেলও ছিল, দাড়িওয়ালা রবি ঠাকুরও ছিল। ঠিক কিনা বলেন? টুপি আর দাড়ি দেখে মনে হয় জিব্রাইল ফেল। সুরত খান কি তেল তেলা চেহারা, আছে না নাই? পেট এত বড়, দরজা খোলার সময় হাত লাগে না, পেট দিয়ে ঘুতা মারলেই দরজা খুলে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সব টুপি আসল টুপি নয়। কিছু টুপি, কিছু দাড়ি আজকে বামপন্থী রামপন্থীদের সঙ্গে তারা সখ্যতা দেখাচ্ছে। আপনারা জেনে রাখবেন, টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলুন ইনশাআল্লাহ।
সেই দিন এই তেল তেলা টুপিওয়ালা দাড়িওয়ালারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? থামুন, থামুন। সম্মানিত বন্ধুগণ, আবার ওনারা বলেন আমরাও তো কোরআন বুঝি, আমরাও তো কোরআন পড়ি, তোমাদের শুধু কোরআন, আমাদেরও তো কোরআন। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। মাগরিবের পর ইমাম সাহেবের সঙ্গে ওই অন্ধ লোকটার কথোপকথন চলছে। এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়েছে, চরম ঝগড়া শুরু হয়ে গেছে। এশার নামাজ ওয়াক্ত চলে আসছে। নামাজের মধ্যে ইমাম সাহেব যথারীতি একটা আয়াত বলেছেন সূরা ফাতিহার পর। আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে কয় গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। আমার কথা বুঝে আসতেছে ভাই? কানার মেজাজ গরম, কানার কিছু কয় নাই। কানা কিছু না বলে রাগে গোসায় ফেটে পড়ে চলে গেছে সেদিন বাড়িতে। এইদিকে যে ইমাম, সেই ইমামের আবার একটা পা খাটো, মানে ন্যাংরা গেছে। এলাকায় ন্যাংরা বলে তো নাকি? তো দ্বিতীয় রাত্রে আবার নামাজ পড়তে আসছে অন্ধ লোকটা। কানা যখন নামাজে দাঁড়ায় গেছে, ইমামদের তো কিছু মহব্বতের সূরা থাকে, পছন্দের সূরা থাকে। যে সূরা আগের রাতে, সেই সূরা এই রাতে। আবার যখন বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানার মেজাজ দেখে কে উল্টা লোকমা ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। বুঝেন না? আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। কোরআন যদি বুঝতো, কোরআনের যারা শ্রেষ্ঠ দায়ী, আজকে তাদেরকে মানবতার জীবন যাপন করা লাগতো না। সম্মানিত বন্ধুগণ, কথা তো বহু আছে। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করুন। সূরা মুলক, মুলক মানে হলো রাজত্ব। মুলুকিয়ত মূলত কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাক। এই রাজত্ব, পৃথিবীতে যত রাজা রাজত্ব করছে, যত প্রেসিডেন্টরা প্রেসিডেন্টগিরি করছেন, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী রাজত্ব কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور جربوا الله أكبر সেই মহান রব যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব, বিয়াদিহিল মুলক। এখানে ইয়াদুন মানে হাতকে বোঝানো হয়েছে। কার হাত? পৃথিবীর সমস্ত রাজত্ব কার হাতে? সমস্ত রাজত্ব একমাত্র তার নিয়ন্ত্রণাধীন।
গোটা পৃথিবীর চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাই, চোখের আড়ালে যা কিছু আছে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সবকিছুর একমাত্র মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রভু হচ্ছেন রাজাধিরাজ, রাজাদের রাজা। তিনি সেই মহান রব, যিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। সমস্ত কল্যাণ কার হাতে? আসতে বলবেন না কার হাতে? অহংকার করবেন কে? অহংকার করার যোগ্যতা একমাত্র কার? অহংকার করা ভালো নয়। অহংকার বহু প্রকার আছে। অহংকার হলো টাকা, অহংকার হলো সম্পদে, অহংকার হলো ক্ষমতা। সব প্রশাসন আমার নিয়ন্ত্রণে, আমি তো সব কিচ্ছু না। উপরে কে আছেন? আসতে বলবেন না কে আছেন? বলা উচিত নয় 2021 সাল 2041 সাল। ভবিষ্যতের মালিক কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। অতএব তুমি আগাম কথা বলতে যাও কেন? ভবিষ্যতের মালিক কে বলেন? অতএব সেকেন্ডের ভিতরে জিরোকে হিরো বানান কে? আবার হিরোকে জিরো বানায় দেন কে? যেটাই অহংকার তার ধ্বংস সুনিশ্চিত। টাইটানিক কিসের নামে বানালো? বিজ্ঞান। বিজ্ঞানী বানায় বলল পাটখড়ি ডুববে, টাইটানিক ডুববে না। আল্লাহ কয় আগে পানিতে নামা, দরিয়ায় নামা। দরিয়া কার? জোয়ার ভাটা কে করেন? আহ্নিক গতি বার্ষিক গতি কে করেন? সমুদ্রের তরঙ্গে, সমুদ্রের যে ঢেউ খেলান কে? টাইটানিক বানিয়ে অহংকার করলো পাটখড়ি ডুববে, টাইটানিক ডুববে না। পাটখড়ি বুঝলেন তো? এলাকে কি বলে এটা? হরমুর, হরমু নাকি? হরমুর, হরমুর, হরমুর কি বলে? হরমুল্লাহ, হরমুল্লাহ। আচ্ছা, যাই হোক, একটা আঞ্চলিক ভাষা আমি শেখার চেষ্টা করলাম। সুন্দর ভাষা আপনাদের, কত যে ভাষা। এই ভাষাগুলোর মালিক কে বলেন তো? মানুষ একই, অথচ ভাষা কত। এই বাংলাদেশের সব ভাষা কিন্তু আমরা বুঝি না। আপনি চলে যান সিলেট, বাংলার বউ পাবেন না। আউগা বউগা খাউগা, বোঝার কোন কায়দা আছে? এর মধ্যে কোন বাংলার গ্রামার আছে? এক বুড়ো চাচা আমাকে খাওয়াতে নিয়ে বলছেন, হুজুর শুটকাগু খাবেন না ভেজাগু খাবেন? আমার খাওয়া রুচি। কত ভাষা কে দিয়েছেন বলেন তো? এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহু আকবার। কত ভাষা, কিন্তু এর ভিতরে আল্লাহ পাক কোরআনকে বাছাই করেছেন কোন ভাষা দিয়ে? কোন ভাষা দিয়ে? অতএব শ্রেষ্ঠ ভাষা কি ভাষা? আমার বাংলা লেখে বাম দিক থেকে, আর আরবি লেখা হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। আল্লাহ ডানকে ভালোবাসে, অনেকে বামের পরিচয় দেয়, আছে না? যারাই বাম ওরাই রাম, সোজা কথা।
মুসলমান শুরু করবে বাম দিয়ে না ডান দিয়ে? আমরা বামপন্থী না ডানপন্থী? ডানপন্থী। আমল নামা ভালো হলে ডান হাতে না বাম হাতে? খারাপ হলে বাস খালাস। বুঝে নেন, বুঝতেছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা, এক রাত তো সবকিছু বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে গেলে সময় খুব দ্রুত চলে যাবে। এই জন্য যেটা প্রয়োজন, যেটা দরকারি কথাগুলো আমাকে অল্প সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, অহংকার করলো বিজ্ঞান, টাইটানিক ডুববে, পাটখড়ি ডুববে, টাইটানিক ডুববে না। টাইটানিক নামালো দরিয়ায়, আইসের সঙ্গে বরফের সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে দরিয়ার তলদেশে পৌঁছায় দেওয়ার যোগ্যতা কে রাখলেন? কে রাখলেন? অহংকার টিকে না। অহংকার কার? আকাশ কার? আকাশ কি ছোট না বড়? খালি কি বড়? শুধু বড় বললে তো একটু ছোট মোটেই হয়ে গেল। বিশাল বড়। কে তৈরি করেছেন? কি সুন্দর আকাশ, বিশাল আকাশ। খুঁটি কয়টা? অনেকে চুপ করে আছেন, মানে ওই পাড়া আছে কয়েকটা খুঁটি। খুঁটি আছে? বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি দেখো না আমি কি সুন্দর খুঁটিবিহীন একটা ছাদ বানিয়ে দিয়েছি তোমার জন্য? সুবহানাল্লাহ বলো। কোনো খুঁটি নাই। আবার সেই আকাশটাকে সুসজ্জিত করার জন্য মহান রব্বুল আলামিন এমন সুন্দর করে জাইন করেছেন, সুসজ্জিত করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে অসংখ্য তারকা রাজি দিয়ে সুসজ্জিত করে দিয়েছি। সেই তারকাগুলো পৃথিবী থেকে এত বড়, আবার পৃথিবী থেকে সূর্য এত বড়। সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আবার সেই সূর্য থেকে তারকাগুলো আরো বড়। আড্ডা নামে একটা তারকা আছে, সেই তারকার গায়ে যদি এইরকম একটা দুইটা নয় 9 লক্ষ সূর্যকে যদি আড্ডা তারকার গায়ে যদি ঢেলে সাজানো হয়, তবু আড্ডা নামে তারকার জায়গা তবু ফাঁকা থেকে যায়। বিশাল আকাশ, বিশাল সৌরজগৎ কে তৈরি করেছেন? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? মানুষের জন্য। আমার আপনার চোখের সামনে যা কিছু দেখতে পাই সব মানুষের জন্য তিনি পয়দা করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। তুমি আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, প্রাণীকুলের দিকে তাকাও, বৃক্ষরাজির দিকে তাকাও, সমস্ত প্রাণীর দিকে তাকাও। যেদিকে তাকাবে সব সৃষ্টিগুলো তোমার জন্য পয়দা করেছি বান্দা। আমি তোমার জন্য সবকিছু পয়দা করলাম। তোমার দায়িত্ব হলো আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম। তোমার দায়িত্ব হলো জীবনের সকল জায়গায় তুমি ইবাদত করবে, তুমি আল্লাহ পাকের, তার উপরে তুমি ইস্তেকামাত থাকবে। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকা কিন্তু সহজ নয়। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকা সহজ নয়। আমার নবীজি শেষ জীবনে 19টা দাড়ি পেকেছিল। কয়টা দাড়ি? 19টা দাড়ি। হযরত আয়েশা রাসূলের দাড়িগুলো গুনে গুনে বের করলেন, 19টা দাড়ি পাকা। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো পেকে যাচ্ছে, আপনি তো বুড়ো হয়ে গেলেন। রাসূল বললেন, আমাকে একটা আয়াত বৃদ্ধ বানিয়েছে। কোন আয়াত? সূরা হুদের সেই আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা।
হে রাসূল, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে তার উপর আপনি অটল থাকুন, ইস্তিকামাত থাকুন। সুম্মা ইস্তাকামু। ঈমান আনা সহজ, ইস্তিকামাত সহজ নয়। ঝড় আসলে নড়চড় হওয়া যাবে না। হামলা মামলা যত আসুক না কেন, যত ঝড় ঝাপটা আসবে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা ভয় করি কাকে? আসতে বলবেন না, আমরা ভয় করি কাকে? জীবনের এক জায়গায় না সব জায়গায় ভয় করি আমরা র‍্যাব না রব? র‍্যাব না রব? র‍্যাব বান্দা, রবকে? আসতে বলবেন রবকে? আল্লাহ পাক। র‍্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া, হুমকি ধামকি দিয়ে ইসলামী আন্দোলনকে কেউ নির্মূল করতে পারবে না। এটা সম্ভব নয়। কারণ ইসলাম কার? আসতে বলবেন ইসলাম কার? কার নির্বাচিত? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল, আল্লাহর নির্বাচিত মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম কেউ নিভিয়ে দিতে পারবে না। যে নিভাতে আসবে সেই নিভিয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল যখন মক্কার লিডার, রাসূল যখন মক্কার অধিবাসী, তখন মক্কার প্রশাসনিক ক্ষমতা কার হাতে? হ্যাঁ, আবু জেহেলের হাতে। কার হাতে? আবু জেহেলের হাতে। রাসূল যখন মক্কার অধিবাসী, তখন মক্কার সুপ্রিম পাওয়ারে ছিল আবু জেহেল। রাসূল যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার আগে রাসূল ছিলেন আল আমিন, আস-সাদিক। রাসূলকে বলা হতো সত্যবাদী, আমানতদার। সেই রাসূল যখন নবুয়ত পেলেন, জেবেলে নূর থেকে যখন নেমে এসে যখন কালিমার দাওয়াত দিলেন, তখন রাসূলকে ওই সমস্ত লোক যারা রাসূলকে বলেছিল আল আমিন, আস-সাদিক, সেই সমস্ত লোকেরাই বলে ফেলল মুহাম্মদ লেজ কাটা। জোরে বলুন নাউযুবিল্লাহ। একই মুখে কয় কথা? একই মুখে কয় কথা? যারা একই মুখে দুই কথা বলে তারা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এরকম মুনাফিক আমার দেশে আছে না নাই? আছে? নোয়াখালী, ফেনী, দাগনভূঞা, কবিরহাট আছে। মানুষ আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। মুনাফিকের কিছু লক্ষণ রাসূল তুলে ধরেছেন। মুনাফিক কারা? লক্ষণ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি কালিমার দাওয়াত দিলেন, তখন হয়ে গেলেন লেজ কাটা, জাদুঘর, কবি, প্রতারক, নতুন ধর্মের প্রবর্তক, বহু কিছু। রাসূল কারো কথার কি মূল্য দিয়েছেন? তিনি ভরসা ছিল, তার ভরসা ছিল কে? আল্লাহ পাক। আমার নবীজি জাবালে নূর থেকে আল্লাহর কালাম নিয়ে চলে আসলেন মক্কার মাটিতে। এসে প্রথম দাওয়াতটা বাড়ির ভিতরে দিয়ে দিলেন। তার গিন্নি খাদিজাতুল কুবরাকে ডেকে বলছেন, খাদিজা রে, তুমি তো আমার কাছে 5টি বছর খাবার যোগান দিয়েছ। সেই পাহাড়ি গুহায় গিয়ে গিয়ে রুকাইয়া যায়নাবকে ঘরের মধ্যে রেখে আমার খেদমতের জন্য তুমি আঞ্জাম দিয়েছ, খাবারগুলো পৌঁছায় দিয়ে আসছ। সেই মহাসত্য অনুসন্ধান করতে গিয়ে আমি সত্য পেয়ে গেছি। আমি আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজার চোখের পানি খাদিজা আটকাতে না পেরে এক পর্যায়ে বলে ফেলছেন, আমার স্বামী গো, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন, খাদিজা, মাত্র একটি বার তোমাকে বললাম, তুমি আমার ডাকে সাড়া দিলা, তুমি একটু যাচাই বাছাই করলে না, তোমার বাপ দাদার ধর্ম তুমি কেমনে ছেড়ে দিলে? খাদিজা বলছেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন কাটায় দেখলাম আপনার সাথে, আপনার মতো মহামানবী আল্লাহর নবী হবেন এতে কোনো সন্দেহ নাই। স্ত্রীর সামনে কিন্তু ভালো হওয়া কঠিন। যত বড়ই নেতা হোক না কেন, বইয়ের কাছে কাজ, ঠিক কি না? যত বড়ই বুজুর্গ হোক না কেন, বইয়ের কাছে বুজুর্গিগিরি করা একটু কঠিন।
তো তুমি কয় নাম্বার হুজুর আমার জানা আছে? বোঝেন? আমার নবীজি স্ত্রীর কাছে ভালো, সবার কাছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা ইসলাম কবুল করলেন, রাসূল খুব খুশি হলেন। রাসূল চলে গেলেন তার বাল্য জীবনের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। 3 বছরের ছোট বড়, আস্তে করে ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি তো আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? হযরত আবু বকর চোখের পানি আটকাতে না পেরে এক পর্যায়ে বলে ফেললেন, বন্ধুরে, বাল্য জীবন থেকে ধীরে ধীরে বড় হয়েছে একসাথে। এই মক্কার নগরীতে যত পুরুষকে আমি দেখেছি, যত মানুষকে দেখেছি, তোমার মতো পুত পবিত্র মানুষ আমার চোখে একটাও পড়ে নাই। তুমি যে আল্লাহর নবী, কোন সন্দেহ নেই, আমাকে পড়িয়ে দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। নিজের পছন্দের লোকগুলো সব মোটামুটি ইসলাম কবুল হয়ে গেল। এবার তিনি আত্মীয়দের ভিতরে তার প্রতিবেশী শুধু নয়, আপন চাচা আবু লাহাবকে ডাক দিয়ে বলছেন, চাচা, আমি কিন্তু আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয়? আবু লাহাব তেলে বেগুনে জ্বলে উঠল, খেপে গিয়ে বলল, মুহাম্মদ তোর নিপাত হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইসলামে পারিবারিক বাধা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল বললেন, চাচা, আমি আল্লাহর পয়গম্বর, আপনার কি বিশ্বাস হয় না? আবু লাহাব আরো খেপে গেল, মুহাম্মদ তোর ধ্বংস হোক। আমার আল্লাহ বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাজিল করলেন রহমতের সূরা না গজবের সূরা? তার নাম ধরে গালি দিলেন। নাম বাদ দিয়ে গালি দিয়েছেন? নাম ধরে। এটা সূরা আছে না? কি নাম তার? সূরায়ে লাহা। ঠিক তেমনি আজকেও যারা রাসূলকে গালি দেবে, আমরা তাদের নাম ধরেই গালি দেব। নাম ধরে গালি দেওয়া কার স্টাইল? আসতে বলবেন না, কার স্টাইল এটা? আল্লাহর স্টাইল। আমার আল্লাহ সহ্য করেননি। রাসূলকে গালি দিলি তুই, আমি তোর নাম ধরে গজবের সূরা নাযিল করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে কি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন একদম কড়া ভাষায় বলে ফেললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। ধ্বংস হোক আবু লাহাবের অস্ত্রদয়, যা সে কামাই করেছে তাও তার ধ্বংস হয়ে যাক, তার বউ সুদ্ধা ধ্বংস হয়ে যাক, স্ত্রী সহ ধ্বংস হয়ে যাক। এখানে স্ত্রীকে টান দেওয়ার কারণ হলো, শুধু আবু লাহাবও কষ্ট দেয় নাই, তার স্ত্রীও তাকে কষ্ট দিয়েছে। আমার নবীজির সহধর্মিণী খাদিজাতুল কুবরা বাড়ির ভিতরে তিনি কাজকর্ম করতেন, উঠানে তিনি দাঁড়ায় কাজকর্ম করতেন। আবু লাহাবের বাড়ি আর আমার নবীজির বাড়ি ছিল পাশাপাশি। আবু লাহাবের বাড়ি ছিল দোতলা, দোতলার ছাদে উঠে আবু লাহাবের স্ত্রী জামিলা করত কি, উচ্ছিষ্ট গুলো, পচা আবর্জনা গুলো এক জায়গায় জমা করে ছাদের উপর উঠে হাতের মধ্যে নিয়ে খাদিজা যখন ঘর থেকে যখন উঠানে দাঁড়াতেন, তার মাথার উপরে পচা আবর্জনা গুলো নিক্ষেপ করত। একটা দিনের জন্য রাসূলকে খাদিজা কখনো বলতে যান নাই, কিন্তু আমার নবীজির একদিন দৃষ্টিগোচর হয়ে গেল। নবীজির সরাসরি যখন দেখতে পেলেন, বলছেন, খাদিজা, তোমাকে আমার প্রতিবেশী এত কষ্ট দিল, তুমি তো আমাকে একটা বারের জন্য বললে না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, ওই যে সন্ধ্যার সময় বের হয়ে যান দিনের দাওয়াত দেওয়ার জন্য গোপনে গোপনে,
ফজরের একটু সুবহে সাদেকের সময় আপনি আমার বাড়ির ভিতরে ঢোকেন, গোটা রাত ধরে দিন প্রচারের কাজ করতে যান, এত মেহনত আপনি করেন, এত পরিশ্রম করেন দিনের জন্য। পারিবারিক জীবনের কিছু অশান্তির কথাগুলো আমি আপনাকে বলে কেন আপনার ভিতরে এক অসন্তোষ সৃষ্টি করব, আপনার ভিতরে মানসিক যন্ত্রণা সৃষ্টি করব? আমি খাদিজা আমার জীবন আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আমার নবীজি সহ্য করতে পারলেন না, গজবের আয়াত নাজিল হয়ে গেল। আমার নবীজি খাদিজাকে এত বেশি ভালোবেসেছেন, রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি বেঁচে থাকতো, আমি নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করতাম না। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সে রাসূলকে নিয়েও বাসে মন্তব্য করা হয়, রাসূল নাকি জিনাকার ছিলেন। তারা যুক্তি স্বরূপ বলে যে তার স্ত্রী এত ছিল কেন? তার স্ত্রী ছিল 13 জন, সে ছিল নারী পিপাসু। এমন জাতীয় মন্তব্য আমার দেশের কিছু কুলাঙ্গার করেছে। রাসূলকে যারা গালি দিয়েছে বিনা বিচারে হত্যা করা দরকার। এই ক্ষেত্রে কোন আইন মানা যাবে? আইন মানা যাবে। তার বড় প্রমাণ হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবীর বিচার পছন্দ হয়নি, এক মুনাফিক রাসূলের কাছ থেকে চলে দরবার থেকে বের হয়ে এসে ওমরের দরবারে এসে বলছে, ভাই ওমর, নবীজি আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিলেন, নবী যেটা কাজ করলো। রাসূল বিচার করবেন ইহুদি মুসলমান দেখে না হক বাতিল দেখে? হযরত ওমর ফারুক বললেন, নবীর বিচার পছন্দ হয়নি? না, একটু বসো, আমি একটু ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন, হাতে কি নিলেন? ফুলের মালা। কি নিলেন? তরবারি। আর আজকে রাসূলকে যারা গালি দেয় ওদেরকে দেয় ফুলের মালা। রাসূলকে যারা এ পর্যন্ত গালি দিয়েছে এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুকুর শিগাল দিয়ে খাওয়ানো। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? বসুন। রাসূলকে গালি দেওয়ার পর যে মুসলমান চুপ করে বসে থাকবে সে মুনাফিকের বাচ্চা। রাসূলকে যে গালি দিবে আমরা তার জিহ্বা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? আপোষ করা যাবে? সাফ কথা। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, সম্প্রতি কয়েকদিন আগে ঢাকার সিটিতে কোরআনের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরকম করে একের পর এক তারা তাদের সাজানো পাতানো নাটকগুলো দেখাচ্ছে। এগুলো টিকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। হকের বিজয় আছে না নাই? রাজত্ব কার? রাজত্ব কার? আমরা কারো আইন মানি না, আইন মানি কার? ক্ষণস্থায়ী আইন না চিরস্থায়ী আইন? চিরস্থায়ী আইন কার? আল্লাহ পাক। রাসূল কালিমার দাওয়াত দিলেন, আবু লাহাব বলল, মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হলো কার? আসতে বলবেন না কার? আবু লাহাবের। ধ্বংস হয়ে গেল। রাসূল দাওয়াত দেন, সে দাওয়াতে কোনো ধনী মানুষ সাড়া দিল না। প্রথমে সেই দাওয়াতে সাড়া দিলেন গরিব গরিব সাহাবী, বেলালের মতো
একজন কালো কুসকুসে গোলাম যাতা গোলাম। রাসূল বললেন, বেলাল, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, এটা 100% সত্য। সেই কোথায় আফ্রিকার মানুষ, আর রাসূলের ঘরের সাথে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের কপালে ইসলাম জুটলো না, আফ্রিকার মানুষের কপালে ইসলাম জুটলো। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল ইসলাম কবুল করলেন, খাব্বাব ইসলাম কবুল করলেন, কামান লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। আবু জেহেল মনে মনে ভাবলো যে মুহাম্মাদের দাওয়াত তো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, একটু তো টাইট দেওয়া দরকার। মুহাম্মাদকে আগে হাতে দেব না, মুহাম্মাদকে আগে ধরবো না, কারণ মুহাম্মাদের ডানে বামে কিছু শক্তিশালী লোক আছে। নবীজির ডানে বামে কিছু শক্তিশালী ছিল কি ছিল না? আবু তালেবকে নবীর কি চাচা, আপন চাচা, আবু লাহাবের ভাই, আব্দুল্লাহর ভাই। আবু তালেব যদিও কাফের, অভদ্র কাফের না ভদ্র কাফের? দেখবেন খারাপ লোকের মধ্যেও কিছু ভালো কাজ আছে না? অনেক হিন্দু ভাই আছে যারা অনেক ভালো আছে না? তারা সততা বোঝে, কিছু লিগ্যালিটি তাদের ভিতরে আছে, আছে না নাই? বিবেক বোধটা আছে। আবু তালেব যদিও কাফের, কিন্তু নবীর জন্য আবু তালেব জেল পর্যন্ত খেটেছে 3.5 বছর। কত বছর? 3.5 বছর। শিয়াবে আবু তালেব যাকে বলা হয়, সে আবু তালেব ডান পাশে, আর সম্পদের দিক থেকে ছিলেন খাদিজা। মক্কার সব বিজনেস কন্ট্রোল করতেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ব্যবসা যার হাতে থাকে, ক্ষমতা কি তার দূরে থাকে? এটা নিয়ন্ত্রণ আছে। রাসূলকে সাহস পেল না, কারণ খাদিজা ছিলেন নবীজির অতন্দ্র প্রহরী। আল্লাহু আকবার। নবীজির সঙ্গে যখন খাদিজার বিয়ে হলো, সমস্ত মক্কার লিডাররা বলে ফেললো, মুহাম্মদ একটা খাদিজা কাজ করলো। খাদিজা কি কাজ করে ফেললো? মক্কার সে শ্রেষ্ঠ ধনী মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একটা গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, তাকে সে স্বামী বানালো। এটা কি হলো? এই জাতীয় গুঞ্জন যখন খাদিজার কানে চলে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব নেতৃবৃন্দকে ডাক দিলেন। ডাক দিয়ে সবাইকে বললেন, আমার স্বামীর বিরুদ্ধে তোমরা যে মন্তব্য করছো, সত্যি করে বলো তো, আমার স্বামীর বিরুদ্ধে তোমাদের অভিযোগটা কি? সবাই মাথা নিচু করে আছে। টাকা আছে তো? টাকা যার থাকে, প্রভাব তার কম থাকে না বেশি থাকে? সবাই মাথা নিচু করে আছে। এবার খাদিজা বললেন, আমার স্বামীর কি নাই? সবাই চুপ করে আছে। তিনি এবার নিজেই প্রশ্ন করছেন, শোনো মক্কার লিডাররা, আমার স্বামীর ব্যাপারে আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা জবাব দেবে। 1 নাম্বার প্রশ্ন হলো, আমার স্বামীর চরিত্রটা কেমন? সবাই বলছে এই মক্কা নগরে মুহাম্মাদের চাইতে সত্যবাদী মানুষ আমরা আর পাই নাই। নাম্বার 2, আমার স্বামীর চেহারা কেমন, সুরতটা কেমন? সবাই বলছে আমাদের চোখের সামনে যত পুরুষ দুনিয়াতে দেখেছি, এমন সুন্দর সুপুরুষ আমাদের নজরে আসে নাই। নাম্বার 3 হলো, আমার স্বামীর বংশ কেমন? সবাই বলে ফেলল এই মক্কা নগরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বলতে যাকে বোঝায় সেটা হলো কুরাইশ বংশ। এবার খাদিজা বলছেন, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর সবচেয়ে মূল্যবান সম্পদ চরিত্র সুন্দর। আমার স্বামীর কোন জিনিসটা নাই? আমার স্বামীর টাকা আছে নাকি? না, টাকা তো নাই। আমি চাই না আমার স্বামীর কোন একটা গুণ তার ঘাটতি থেকে যাক। ও মক্কার সমস্ত নেতারা, তোমরা জেনে রেখে দিও, তোমাদেরকে আমি আজকে সাক্ষী বানায় এই ঘোষণা দিয়ে দিলাম, আমার জীবনের অর্জিত যত স্থাবর সমস্ত সম্পত্তিগুলো তোমাদেরকে সাক্ষী বানায় এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমার স্বামী আর গরিব নাই, আমার স্বামী হচ্ছেন এখন মক্কার সবচেয়ে ধনী। আল্লাহু আকবার। রাসূল তাকে কেন ভালোবাসবেন না? আল্লাহু আকবার।
পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজা তার ডানে, আবু তালেব তার সাথে। আবু জেহেল সাহস পায় না। শেষ পর্যন্ত আবু জেহেল সুযোগ পেল না, মুহাম্মদকে আগে ধরা যাবে না, দেখি ওর সাঙ্গ পাঙ্গ কারা আছে, মানে ওদের ভাষায় ওর সহপাঠী সাহাবী কারা, তাদেরকে ধরো হলো বেলালকে। বেলালকে ধরে তার উমাইয়াকে ডাক দিয়ে বলা হলো, উমাইয়া, তোর অধীনে থাকে বেলাল, তোর গোলাম, কালিমা পড়ে মুসলমান হয়, তুই কি করিস? উমাইয়াকে লেলিয়ে দেওয়া হলো। উমাইয়া করলো কি বলা হলো, উমাইয়া বলে ফেললো, বেলাল ইসলাম ছাড়বা? কসম্ভব, ছেড়ে দাও, জীবন যাবে ইসলাম ছাড়বো। চূড়ান্ত কথা বলে ফেললে। এবার উমাইয়া বলে ফেললো, আমি তোকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করব। বেলাল বলেন, টুকরো টুকরো কেন? আগুনে জ্বালায় দাও। যেরকম সুবহানাল্লাহ। হুররিকতা ওয়া মুসিকতা। শেষ পর্যন্ত কি করা হলো? বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু দুই হাত দুই পা খেজুর পাতার পাকানো রশি দিয়া বেঁধে নিয়া তপ্ত মরু অঞ্চলে নিয়ে যেয়ে মরুর বালুতে শুয়ে রেখে চিৎ করে বুকুর উপরে পাথর চাপা দিয়া সকাল বিকাল করে সেই রোদের ভিতরে রেখে আসতো। পিঠটা তার ঝলসে গেল, চেহারাটা আরো কালো হয়ে গেল। বলা হলো, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল, খাওয়ার দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সময় বেলালের মুখ থেকে একটাই আওয়াজ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। শেষ পর্যন্ত উমাইয়া এটা সহ্য করতে না পেরে বাম হাতটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দিয়া টান মেরে ধরলো, জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল রে, জিহ্বা তোর বন্ধ করে দিয়েছে, ইসলাম ছাড়বি কিনা বল। বেলাল বলছেন, জিহ্বা বন্ধ করলে কি হবে? আমার দিলের মধ্যে আমি আল্লাহর নাম অঙ্কন করে দিয়েছি। হযরতে বেলাল অত্যাচার সহ্য করছেন, জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আমার নবীজি সহ্য করতে না পেরে বলছেন, ওরে আবু বকর, আল্লাহ পাক তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, যাও আমার বেলালকে মুক্ত করে না আনা পর্যন্ত আমি স্থির থাকতে পারতেছি না, আমার বেলালকে মুক্ত করে আনো। হযরতে বেলালের সামনে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি আটকাতে না পেরে উমাইয়াকে ডেকে বলছে, উমাইয়া, তুই আজকে যা চাবি তাই দিয়ে দেব, শর্ত হলো আমার বেলালকে তুই মুক্ত করে দে। উমাইয়ার মুখের সামনে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করে দিয়ে আমার নবীর সামনে আবু বকর দাঁড়িয়ে আছেন। রাসূল বেলালের চেহারার দিকে তাকায় দেখেন, এমন কোন অংশ নাই যে অংশ বেলালের ক্ষত চিহ্ন নাই। আমার নবীজি বলছেন, বেলাল, তোমার দেহ থেকে যখন রক্ত জমিন পর্যন্ত স্পর্শ করেছে, বেলাল জেনে রেখে দিও, এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ধরা হলো খাব্বাবকে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু লোহা পিটাচ্ছেন, লোহাগুলো আগুনের মধ্যে দিয়ে গলিয়ে নিচ্ছেন, অস্ত্র বানাবেন। এমন সময় আবু জেহেলের লোকজন গিয়ে বলল, খাব্বাব, ইসলাম ছেড়ে দাও, ইসলামী দল বাদ দিয়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও। খাব্বাব মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সব ছাড়বো, ইসলাম ছাড়বো না। একটু আসতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হলো, খাব্বাব, ওই আগুন, যে আগুনে লোহা গলে, সে আগুনে তোমাকে আজকে গলায় শেষ করব। খাব্বাব বললেন, আমি প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত অঙ্গার তার চোখের সামনে সেখান থেকে তোলা হলো। জ্বলন্ত অঙ্গারগুলোকে মাটিতে সাজায় নিয়ে অঙ্গারের উপরে তার পিঠটাকে চাপিয়ে ধরা হলো। পিঠের ভিতর অঙ্গারগুলো ঢুকে ঢুকে যাচ্ছে, আর চর্বিগুলো গলে গলে বের হয়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়িয়ে গেল। বেলালকে, খাব্বাবকে বলা হলো, খাব্বাব, এখনো সময় আছে, কি করবি বল।
খাব্বাব বলছেন, তোমার আমার পিঠ কেন, আমার কলিজাও যদি ফুটো করে দাও, খাব্বাব ইসলাম থেকে এক চুল পরিমাণ কখনো নড়বে না। জোরে বলুন আল্লাহু আকবার। তারা চেয়েছেন এই জমিনে কার আইন? এই পৃথিবীর রাজত্ব একমাত্র কার? আইন চলবে কার? আল্লাহ পাক। খোবাইবকে মদিনা থেকে গ্রেফতার করে মক্কায় নিয়ে আসা হল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে তাকে ঢুকিয়ে বলা হলো, খোবাইব কি করবা বলো? রিমান্ডে নিয়ে হাত পা থেতলে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। কিন্তু খাবার খাওয়াবেন কে? আসতে বলবেন, খাবার খাওয়াবেন কে? খোবাইবের খাবার বন্ধ হলে কি হবে? উনি মারিয়াম বিনতে ইমরানের মতো জান্নাতের খাবার কিনে জেলখানায় পেতে লাগলেন। আঙ্গুরের ছড়া তার সামনে ঝুলায় রাখা হলো, একটা করে আঙ্গুর খান, আল্লাহর কালাম জিকির করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। কাফিরদের দৃষ্টিগোচর হয়ে গেল, সবাই বলে ফেললো, বুঝতে পেরেছি খোবাইবের খাবার আমরা বন্ধ করে কোনো লাভ হবে না, কারণ খোবাইবের রব খোবাইবের খাবার সরবরাহ করতেছে। খোবাইবকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আইন পাশ হয়ে গেল, তাকে শুলে কাস্টে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেবে। যখন তার কানে সংবাদ চলে গেল, খোবাইবের আগামীকাল কি আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তোমার শেষ ইচ্ছা বলতে নাকি? খোবাইব মুস্কি মুস্কি হাসিয়ে মেরে বলছেন, আমার জীবনের শেষ ইচ্ছা বলতে একটা ইচ্ছা আছে, সেটা হলো আমাকে যদি সুযোগ করে দাও, ওযুর পানি দেবে, ওযু বানায়া আমি নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজটা 2 রাকাত পড়তে নিয়ে প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। এই জন্য, কারণ কাফিররা ভাবতে পারে খোবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজ তাড়াহুড়ো করে শেষ করে হাত দুইটা আসমান মুখে উঁচু করে দৌড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছেন, আল্লাহ তাআলা, আজকে 2টা মাস যাবৎ বিশ্বনবীর চেহারার দর্শন থেকে মাহরুম আছে। আল্লাহ গো, আমার যদি বিদায় যদি হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, শহীদ হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে মোনাজাত শেষ করলেন। কাফির মুশরিকরা তাকে হাত পা বেঁধে দিয়া শুলে চড়াইয়া ছাড়লো। এই সময় একজন কাফের বলতেছে, খোবাইব রে, তোর এই জায়গায় যদি মুহাম্মদকে শুলে চড়ানো হতো কতই না ভালো হতো। অনেকগুলো থুতু মুখের মধ্যে জমা করে সেই লোকটার মুখে থুতু নিক্ষেপ করলেন আর বললেন, আল্লাহর কসম করে বলি, আমি খোবাইবের চোখের সামনে বিশ্বনবীর একটা পশম ছিঁড়তে আসবে, আমি খোবাইব তাকে কখনো ছেড়ে দিতাম না। শুরু হয়ে গেল অত্যাচার, জুলুম শুরু হয়ে গেল অ্যাকশন। এক পর্যায়ে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল তরবারি, এক আঘাতে তার হাতটা ছিটকে পড়লো। খোবাইব মুস্কি মুস্কি হাসি মারতেছেন, আরেকটা হাতে যখন আঘাত করলো আরেকটা হাত ছিটকে পড়ে গেল। এবার তিনি সুন্দর আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। কাফেররা বলল, খোবাইব রে, তোমার হাত কাটতেছি, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? খোবাইব বলছেন, আমার তো হাসির কারণ অন্য কিছু নয়, আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো দেখায় দিতেছে। কাফেররা তাকে শেষ সময় পর্যন্ত দিনের পথ থেকে ঘুরায় দিতে পারলো না। খোবাইবকে শেষ পর্যন্ত বলা হলো, খোবাইব রে, হাত ছাড়া মানুষ বাঁচে, এখনো সময় আছে, কি করবি বল? মুখ থেকে শুধু আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে। এক পর্যায়ে একজন কাফের কেঁপে গিয়ে রেগে গিয়া নেজা তরবারি নিয়ে তার বুক দিয়ে ঢুকায় দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে বয়ানরত অবস্থা থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া উপস্থিত সাহাবীদের সামনে রাসূল হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর, আমরা খোবাইবকে 2 মাস যাবত দেখি না, আপনি খোবাইবকে সালাম দিচ্ছেন কেন? খোবাইবের কি হয়েছে? আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার খোবাইব আর দুনিয়াতে বেঁচে নাই, আমার খোবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা চেয়েছেন এই জমিনে কার আইন?
কারণ পৃথিবীর রাজত্ব একমাত্র কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, ওই মক্কার মাটিতে আবু জেহেল কি করে নাই? অনেক কিছু করেছে। আল্লাহর কালাম একজন সাহাবী তেলাওয়াত করেছেন কাবার চত্বরে দাঁড়িয়ে। কাবার চত্বরে আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করছেন। কাফের মুশরিকরা তেলাওয়াতে মুগ্ধ হয়ে সামনে ভিড় জমে শুনতেছে মধুর কণ্ঠে, আব্দুল্লাহর কণ্ঠে তেলাওয়াত। সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করা শুরু করলেন, কাফের মুশরিকরা তন্ময় হয়ে শুনতেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, এরকম করে তেলাওয়াত শুরু হলে তো আমার নেতৃত্ব থাকবে না। পিছন দিয়ে আস্তে করে বের হয়ে সোজা আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন, আব্দুল্লাহ, তোকে আল্লাহর কালাম তেলাওয়াত করতে দেওয়ার অর্ডার দিয়েছে কে? মক্কার নেতাকে। আমি কি তোর অর্ডার দিছি? আব্দুল্লাহ বলছেন, আমি কারো ওয়ার্ডের আল্লাহর কালাম তেলাওয়াত করি না, আমি এই কাবার মালিকের ওয়ার্ডের আল্লাহর কালাম তেলাওয়াত করি। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু জেহেল তার এক হাত ধরে ডান হাত দিয়ে তার গাল যেতে, তার কান যেতে থাপ্পড় মেরে দিল। এক থাপ্পড়ে কানের তালা ফেটে দর দর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত কান নিয়ে যাওয়ার পথে শুধু বললেন, আবু জেহেল, আজকে তুই তোর ক্ষমতা বলে আমার একটা কানের তালা ফাটায় দিলি। আমার যদি কোনোদিন সুযোগ আসে, আমি তোর দুইটা কানের তালাই ফাটায় দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে কোনো ভয় ছিল? ভয় ছিল কার? আসতে বলবেন না, ভয় ছিল কার? আমরা ভয় করি কাকে? কারণ এই পৃথিবীর রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একমাত্র রাজত্ব কার হবে? আল্লাহর হবে। এই কথা বলে আবু জেহেল আলটিমেটাম দিয়া নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীজি তার হাতটা কানের সঙ্গে লাগানো দেখে বলছেন, আব্দুল্লাহ রে, কানের ভিতরে তুমি হাত দিয়াছো কেন? কি হয়েছে? কাদা কাদা কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, এই জন্য আমাকে আবু জেহেল কানের তালা ফাটায় দিয়েছে। রাসূল বলছেন, ওরে আব্দুল্লাহ, ধৈর্য ধরো, রক্ত পড়া শুরু হয়েছে, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় কি? কি ঢালতে হয়? পানি। গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় যেমন পানি, ইসলাম নামক বৃক্ষকে তাজা করার জন্য ইসলামের গোড়ায় ঢালতে হবে তাজা রক্ত। ইসলাম ফুল সজ্জার উপর দিয়ে আসে নাই, ইসলাম এসেছে শাহাদাতের সিঁড়ি বেয়ে, ইসলাম এসেছে ত্যাগ কুরবানির ভিতর দিয়ে। সবাইকে সেই ত্যাগ, সেই নির্যাতন সহ্য করতে কি সবাই রাজি আছেন? কারা কারা? বসুন, সবাই বসুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ পড়লে জান্নাত দেব এমন সরাসরি একটা আয়াত কোরআন শরীফে কোথাও নাই। রোজা করলে জান্নাত দেব কোথাও নাই। আবার ভুল বুঝবেন না, হুজুর নামাজের বিরুদ্ধে ওয়াজ করে গেল। নামাজ তো ডিউটি, রোজা তো ডিউটি, হজ এটা ডিউটি, এটা আমার ডিউটি, এটা আমাকে পালন করতে হবে। কিন্তু মুনাফিকরাও নামাজ পড়ে কি পড়ে না? আসতে বলবেন না, পড়ে কি পড়ে না? মুনাফিকরা রোজা, মুনাফিকরা হজ, জিহাদ। হ্যাঁ, তাহলে একজন মুসলমানকে একজন মুনাফিককে চেনার জন্য
নামাজে মুনাফিককে চেনা যাবে না, রোজায় মুনাফিককে চেনা যাবে না, হজে মুনাফিককে চেনা যাবে না, যাকাতে মুনাফিককে চেনা যাবে না। মুনাফিককে চেনা যায় জিহাদের ময়দানে। রাসূলের পিছনে মুনাফিকরা নামাজ পড়েছে, পড়েনি? পড়েছে। কিন্তু যখন ডাক দিয়েছেন রাসূল, তখন বলেছে, হে আল্লাহর নবী, ওদের সৈন্য সংখ্যা কত? লক্ষণ ভালো, লক্ষণ ভালো। সৈন্য সংখ্যাকে মুসলমান খুঁজবে? মুসলমান ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বন্ধুগণ, আমি কি শেষ করে দেব নাকি? দু একজন করে ওঠে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সামনে যখন এই কথা বললেন, হুজুর আমি তো একটা বক্তব্য দিয়েছি আবু জেহেলকে। কি বক্তব্য? আলটিমেটাম দিয়েছে। কি? আবু জেহেল, তুই আজকে আমার একটা কানের তালা ফাটায় দিলি, আমি তোর দুইটা কানের তালাই ফাটায় দিল। আমার নবী দুহাত উঁচু করে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর নেক মাকসুদকে মঞ্জুর করো। নবীর দোয়া মিস না কবুল? নবীর দোয়া মিস না কবুল? আবু জেহেল মরছে কোথায়? যুদ্ধে। কোথায় মরছে? কোন যুদ্ধে? প্রথম যে যুদ্ধ বদর, গাজায়ে বদর। বদর যুদ্ধেই আবু জেহেল মারা যায়। আর মারা যায় যার হাতে? তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। নবীর দোয়া কবুল না মিস? কেমনে মারলো দেখেন। বলবো শুনতে রাজি আছেন তো সবাই? রাসূল মক্কায় টিকতে পারলেন না, রাসূল চলে আসলেন মদিনায়। অধিকাংশ পয়গম্বর নিজের দেশে টিকতে পারেন না। পয়গম্বররা হিজরত করেছেন, দেশে থাকতে পারেননি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেশে থাকতে পারছেন? থাকতে পারেননি। জাকারিয়া আলাইহিস সালাম তাকে শেষ পর্যন্ত করাত দিয়ে চিরে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ ইনশাআল্লাহ আগামীকালকে শেষ রজনী আছে, সব দিকে আমরা খেয়াল করব। শেষ করে দিন হয় আজকে নাকি? আলোচনা আরেকটু করবো? আরেকটু করি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বদর যুদ্ধের দিন আমার নবীজি 313 জন নিয়ে বের হলেন। 313 জন। ওইদিকে আবু জেহেল তার নেতৃত্বে আসলে 1000 জন। কত হাজার জন? 1000। যুদ্ধ শুরু হলো। সৈন্য সংখ্যা কাদের বেশি? কাফেরদের। মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি না কম? কম। 1313। মুতার যুদ্ধে 3000 আর কাফেররা হলো 1 লক্ষ। খুব একটা কম বেশি না? খুব একটা কম বেশি? আচ্ছা, বিজয় হয়েছে কাদের? বিজয় হয়েছে কাদের? সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে নাই, মুসলমানদের বিজয় এসেছে ঈমান দিয়া। কিচ্ছু না, শুধু ঈমান মজবুত দরকার। বাতিল শক্তি পরাজিত হতে বাধ্য হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। কারণ দুনিয়া রাজত্ব কার? দুনিয়া রাজত্ব কার? আল্লাহ পাক। সম্মানিত বন্ধুগণ, 313 জন সাহাবী রাসূল নিয়ে বদর নামক প্রান্তরে, মদিনা থেকে 80 মাইল দূরে আল্লাহ পাক আমাকে বছর গজায়ে বদর, শুহাদায়ে বদর আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আমি নিজের চোখে দেখেছি 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। 13 জনকে বদর প্রান্তরেই সমাহিত করা হয়েছে। একজন সাহাবী ফেরার পথে ইন্তেকাল করেছেন রক্তক্ষরণ হয়ে। তাকে পথিমধ্যে রাস্তায় তাকে দাফন করা হয়। এই জিহাদের প্রান্তরে আমার রাসূল 313 জনকে নিলেন। তাও কাদের? এর মধ্যে 2 জন ছোট্ট বাচ্চা ছিল, আফরার ছেলেদল মুআজ এবং মুআজ। এই 2 জন সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু যুদ্ধে যেতে চাই। রাসূল বললেন, তোমরা ছোট মানুষ, ফিটনেস নাই, বডি নাই, বয়স নাই, আমি দিতে পারবো না অনুমতি। বড়জন বলে, হুজুর অন্তত একজনকে দেন, ও তো ছোট, আমি বড়, অন্তত আমি যাব। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা, শক্তি তো আমার গায়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল খুব খুশি হলেন। রাসূল হাসতেছেন কিন্তু চোখে পানি।
আমার নবীজি বলছেন, তোমরা কে শক্তিশালী আমি তো বুঝি না, দেখি দুইজন একটু লাগো তো দেখি। আমার নবীজি তো মজার রাসূল ছিলেন, আলহামদুলিল্লাহ। দুজনকে লাগায় দিলেন কুস্তি, দুজন লেগে গেল কুস্তি। এক পর্যায়ে দেখা গেল কুস্তির লড়াই স্বাভাবিকভাবেই বড়জন ছোটজনকে নিচে নামায় ফেলল, নিচে ফেলে দিয়া বুকুর উপরে বসে আছে। বড়জন উপরে বসা, ছোটজন নিচে পড়ে আছে। ছোটজন এবার চোখটা বন্ধ করে, চোখ টিপি মেরে এক চোখ বন্ধ করে বড় ভাইকে চোখের ইশারায় বলছে এদিকে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় দিয়া কানে কানে বলছেন, ভাইরে সারা জীবন একসঙ্গে খেলাম, একসঙ্গে ঘুমালাম, একসঙ্গে খেলাধুলা করলাম, একসঙ্গে ছাগল চড়ালাম, আজকে তুমি আমার কেমন পাষাণ ভাই, আমাকে রেখে তুমি জিহাদের মতো ময়দানে একা একা যাবে। আমিও যেতে চাই ভাইরে, আমার ছেড়ে যেও না। তুমি যদি আমাকে নিতে চাও, তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকের উপরে উঠে একটা বারের জন্য প্রমাণ করে দেখায় দেই শক্তির দিক থেকে আমিও কম নই। আমার নবীজি বুঝতে পারলেন। নবীজি দুই বাচ্চাকে কোলের মধ্যে নিয়া দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা আমার এই ছোট্ট দুইটা সাহাবীকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। দুজন কি পারমিশন দিয়ে দিলেন। দুজন সাহাবী জিহাদের ময়দানে অনুমতি পেয়ে গেলেন, যুদ্ধের ময়দানে দাঁড়ানো। সাহাবীদের মাঝে ছোট্ট দুইটা বাচ্চা, ওই ছোট্ট দুইটা বাচ্চা একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আবু জেহেল কই? যাকে প্রশ্ন করেছে সেই ব্যক্তিটা হচ্ছেন ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও ছোট্ট ছোট্ট বাচ্চা, মাজ আবু জেহেল দিয়ে কি করবা? এবারে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আমরা আজকে যুদ্ধ করতে এসেছি কারো বিরুদ্ধে নয়, শুধু একটা লোকের বিরুদ্ধে, আবু জেহেল তার নাম। কেন যুদ্ধ করতে এসেছে তার বিরুদ্ধে? এবার ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, এজন্য যুদ্ধ করতে এসেছি কারণ এই লোকটাই সবচেয়ে বেশি কষ্ট আমার রাসূলকে দিয়েছে, আমার রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছে, ঘর বাড়ি সারা করে দিয়েছে, আমরা তার সঙ্গে লড়াই করতে এসেছি। এবার আব্দুল্লাহ মনে মনে চিন্তা করছেন, আমারও তো টার্গেট তাই, বুঝলেন, আমারও টার্গেট তাই। এবার ছোট্ট দুইটা বাচ্চার প্রশ্নের জবাবে বলতেছে, ওই যে অনেকগুলো লোকের মাঝে ঘোড়ার পিঠে বসে আছে, বিশাল দেহ তার, আবু জেহেল তার নাম, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দেখা যাচ্ছে। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছুটে চলল, আবু জেহেলের চোখের সামনে গিয়ে পড়ে গেল। এবার মাজ আফরার ছেলে দয়, দুই পাশে দুইজন দুই তরবারি নিয়ে দাঁড়ায় আছে। কাফেররা বুঝতে পারলো না, টেকনিক করে কৌশল করে কাছাকাছি পৌঁছে গিয়ে আল্লাহু আকবার বলে আবু জেহেলের দুই পাশে দুই পায়ে দুইজন আঘাত করলো। ওই যে আবু জেহেল গোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে পড়ে গেল। আবু জেহেল কোমর সোজা করে আর সে দাঁড়াতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল শেষ পর্যন্ত আর দাঁড়াতে পারলো না, কিন্তু দেখা গেল এই দুইজন বাচ্চাকে সমস্ত কাফেররা 10-12 জন কাফের ঘেরাও করে ফেলেছে। এবার এই ছোট্ট দুইটা বাচ্চা সবার ঘাড়ের নিচে পড়ে আছে, যুদ্ধের কতক্ষণ চালাবে। বড় ভাই মাস হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে দেখা গেল পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল। এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো। বাম হাতে তরবারি নিলেন, যুদ্ধ করতে করতে ডান হাতে এসে বাম হাতে বাড়ি খায়, ডান হাত এসে বাম হাতে বাড়ি খায়। যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতের সেই ডান হাতটা, জ্বলন্ত হাতটা পায়ের তলে রেখে দিয়ে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কাফের মুশরিকরা কেটে ফেলে দিল, ডান পা বাম পা কেটে ফেলে দিল। বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহর জমিন, আল্লাহর রাজত্ব, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য জীবন তেমন করে দিতে হয়। সবাইকে জীবন দিতে রাজি আছে, আল্লাহ জান্নাত দিতে রাজি আছে, আল্লাহ জান্নাত দিতে রাজি। যদি আমরা জীবন দিতে রাজি হই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুনাফিকরা
এমন সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উহুদ যুদ্ধের ডাক চলে আসলো। রাসূল 1000 সৈন্য নিয়ে বের হলেন। মাঝপথে ইহুদিদের যোগ সাজসে মুনাফিক লিডার নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, কাফেরদের সৈন্য কত? 3000। আমাদের কত? 1000। আপনি আমাদেরকে অসম যুদ্ধে কেন জড়িয়ে দিচ্ছেন? আপনি নিশ্চিত আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, আমরা যাব না। রাসূল বললেন, তোমরা যদি কেউ নাও যাও, আমি একা গিয়ে বাতিল শক্তির মোকাবেলা করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে মুনাফিকরা বিচ্ছিন্ন হয়ে গেল, পৃষ্ঠপ্রদর্শন করলো। 700 জন সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে শেষ সময় পর্যন্ত টিকে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুনাফিককে চেনার জায়গা হলো এই জায়গা। মুনাফিক নামাজে চেনা যায় না। ইহুদিদের সঙ্গে এত যোগ সাজস কেন? আর কোন মেয়ে পেলেন না, ইহুদি মেয়ে পেলেন বিয়ে করার জন্য। আর কোন মহিলা পান নাই গোটা দুনিয়া জুড়ে, খ্রিস্টান মেয়ে পেলেন বিয়ে করার জন্য। ইসলাম কারা মানে আর কারা মানে না, জনগণের বুঝতে বাকি নয়। ইসলাম মানতে হলে মানতে হবে 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা। আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন। আমার দেশে পর্দা আছে, পর্দা আছে, পর্দা আছে দরজার, জানালার আর টেলিভিশনের বিশাল বড় রূপালী পর্দা। এই কি দেখো, এই পর্দা আছে। মার্কেটে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? স্বামীকে ধমক দেয়, এক ধমকে স্বামী চায়, এমন ধমক দেয়, লিটন, ধমকের ঠেলায় স্বামী কয় আম্মা আসতেছি, মানে মনেই নাই যে ডাকটা দিল। শেষ পর্যন্ত বলতেছে, আমি মার্কেট যাব, আমার আসতে সন্ধ্যা হবে, তুমি থাকো। বাচ্চার বয়স 2 বছর, দুধ খাও। দুধ খাওয়ানোর দায়িত্ব স্বামীর না? এই দায়িত্ব দিয়ে চলে গেল মার্কেটে ঢং ঢং করে। মাথায় কাপড় নাই, ওড়না একখান পড়ছে, ওটা দিয়ে মাছ ধরা যাবে, জালের মতো ওড়না। 3 পিস তো কোনো পিসই না, ওটা কোনো কাপড়ই না। চলে গেল মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসে গেল। দোকানদারকে ডাক দিয়ে বলছে, ভাইয়া, এই সুর কি ভালো সুর? এই সুর কি ভালো? একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, ভাবি, আপনাকে কিন্তু দারুণ মানাবে। ওটা আরেক লুচ্চা আছে না নাই? এই হচ্ছে আজকের সমাজের চিত্র। কেউ কাউকে দাম দেয় না। স্বামীকে তো মানুষই মনে করে না, স্বামীকে মনে করে কাউয়া। স্বামী কোন মানুষ হলো না। এর মূল কারণ কি, মূল হেতু কি? আমার পূর্বে নিয়ামতুল্লাহ নিজামী একটা গান গেয়েছে। এর মূল কারণ হলো, আমার দেশে চলছে এখন দেশীয় চ্যানেল না ভারতীয় চ্যানেল? মেড ইন বাংলা না মেড ইন ইন্ডিয়া? যার প্রডিউসার বিধর্মী হিন্দুদের দ্বারা পরিচালিত নাটকের মধ্যে মুসলমানদের কোন শিক্ষা থাকতে পারে? সাফ কথা। সেই নাটক চলছে ধুম ধুম দিয়ে চলছে, ধুমসে চলছে এই নাটকগুলো। স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, মা ঝিলি কটকটি কিরণ মালা, সব শেষ করে দিল। কি আমি কি ভুল বলতেছি ভাই? সব শেষ। আগের দাদাকে কত সম্মান করতেন, দাদাকে কত রেসপেক্ট করতেন। এখনকার ভাবিরা কি ভাইকে সম্মান করে? স্বামী একটু কালো হয়েছে, মন খুব খারাপ। স্বামী কালো, বউ একটু ধলা, ধলা বলে তো এলাকায় নাকি? ধলা বলে, সাদা ফর্সা। স্বামী কালো,
বউ ধলা, মাঝে মাঝে যখন রাগারাগি হয় তখন বলে তুই তো কালা, তোর সঙ্গে সংসার করি আমার জীবনই শেষ। এরকম বলার মতো কিছু মহিলা আছে না নাই? কেন? এর মূল কারণ হলো ওই নাটক। পরকীয়া কমেছে না বেড়েছে? নোংরামি কমছে না বাড়ছে? বেড়েছে, বেড়েই চলছে। স্বামী যদি কালো হয়, সেই কালো কে বানিয়ে দিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? ধলা কে করেন? লম্বা কে করেন? খাটো কে করেন? চিকন কে করেন? মোটা কে করেন? দোষ কার? দোষ আল্লাহ। ফায়সালা কার? আসতে বলবেন না, ফায়সালা কার? আল্লাহ পাক। আমি এবার হজে গিয়েছিলাম, তো হজে মদিনা শরীফের সামনে আমি দাঁড়ানো, বাবে জিবরিলের সামনে দাঁড়িয়ে আমি তাকাচ্ছি মানুষের দিকে। হঠাৎ করে আমার সামনে চোখে পড়লো বিশাল দেহ, 8 ফিট লম্বা মানুষ। আমি হলাম 6 ফিট, উনি হলেন 8 ফিট। আমি এরকম করে চাই আছি। তো দেখি আমার সামনে উনি চলে আসলেন। আমি তার নাম জিজ্ঞাসা করার পর বললাম, আপনার ওজন কত? 150 কেজি। ভাবলাম ছোট মোটো হাতি, বিশাল দেহ। আমি তাকে বললাম, আচ্ছা এত কালো, ক্যামেরায় তার ছবি আসতেছে, এত কালো। তো আমি তার কালোর ঘনত্ব দেখে আমি তাকে বললাম যে আপনি যেরকম ডিপ ব্ল্যাক, এত যে ঘন কালো, আপনার চোখের সামনে এত সুন্দর সুন্দর মানুষগুলো ঘুরতেছে, তুরস্ক, মিশর, সৌদি আরব, ইরাক, ইরানের মানুষগুলো কত সুন্দর, চাঁদনি মুখ, এই সুন্দর চেহারা দেখে কি আপনার একটু মন খারাপ হয় না? সে একটা মুচকি হাসি মেরে সব লোকের দিকে নখ দিয়ে ইশারা করে দেখা দিচ্ছে, এইগুলো কোন সিহারা হলেও, সিহারা তো আমার। কথা বুঝলেন? শুকর আদায় করতে হবে কার? আল্লাহ কোনো কিছু ঘাটতি রাখেননি, সব দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। স্বামী কালো তো কি হয়েছে, এটা মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। একজন মহিলা সাহাবী, একজন কালো সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে মন খারাপ করে আছেন। রাসূল বলেন, তুমি মন খারাপ করে আছো কেন? হুজুর, আমার বিয়ে কিসমতে নাই। রাসূল বলেন, বিয়ে নাই মানে তোমার বিয়ে হবে? হুজুর, আমি এত কালো, আমাকে দেখলে মেয়েরা দৌড়াবে, আমার জীবনে বিয়ে টিয়া হবে না, আমার কেউ পছন্দ করে। রাসূল বললেন, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, হুজুর তাই যদি হয় আপনি একটু লিখে দেন, দলিল করে দেন, এর তাছাড়া আমার বিশ্বাস হয় না। আমার নবীজি সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে বলেন, যাও মেয়ের বাবা ইবনে ওহাবের কাছে গিয়ে বলো এই চিঠি দিয়ে দাও, ব্যবস্থা হয়ে যাবে। চিঠিখানা নিয়ে সোজা চলে গেছেন মেয়ের বাবার কাছে, গিয়ে বলছেন, এই মেয়ের বাপ, এই যে চিঠি, ব্যবস্থা করো। জোরে কোন আল্লাহু আকবার। মেয়ের বাপ ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা পড়ে যখন দেখলেন রাসূলের তরফ থেকে এসেছে, চিঠিখানাকে সম্মান করলেন, চিঠিকে রেসপেক্ট করে বলছেন, ও সাহাবী সাদ, নবীজি যেহেতু তোমাকে পাঠিয়েছেন, আমি সম্পূর্ণরূপে রাজি হয়ে গেলাম। আমার মেয়েকে তোমার হাতে উঠায় দেব, কিন্তু আমার মেয়ে তো তোমার কালারের সম্পূর্ণ বিপরীত। আমার মেয়েটা আকাশের চাঁদের মতো উজ্জ্বল চেহারার মেয়ে। আমার মেয়ে যদি রাজি হয় আমার কোন আপত্তি নাই, কিন্তু মেয়ে যদি রাজি না হয় আমার কিছুই করার থাকবে না। এই কথা বলে মেয়ের অনুমতি নেওয়ার জন্য, মেয়ের পারমিশন নেওয়ার জন্য মেয়ের ঘরে ঢুকতেই দেখেন পাশের ঘরের দেওয়াল ঘেঁষে ঘেঁষে মেয়ে তার বাপের এবং ওই পুরুষের কথোপকথন শুনে ফেলেছে, বক্তব্য শুনে ফেলেছে, সমস্ত কথাগুলো তার কানে চলে আসছে। এবার মেয়ের বাবা গিয়ে বলছে, মারে নবীজির তরফ থেকে একজন ছেলে পাঠিয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়ে তুমি কি রাজি আছো নাকি? ছেলে কিন্তু কালো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ের বাপ লক্ষ্য করে দেখছেন তার মেয়ের চোখে পানি টলমল করছে। এবার বলছে, মা তোমার চোখে পানি প্রমাণ করে তুমি এই বিয়েতে রাজি নাই, বিয়ে দেব না। এবার চিৎকার করে কান্নায় ভেঙ্গে পড়েছে, আওয়াজ দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে। এবার বলছে, মা তোমার কান্না করার হেতুটা কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না মা, আমার মনে হয় তুমি একটু খুলে বললেই ভালো হয়। এবার মেয়ে বলছে, বাবা এই জাগতিক জীবনে আমার বিয়ে একটাই হবে, এছাড়া আমার জীবনে কোনো বিয়ে হবে না। আমার নবীজির পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে হবে না। আমার নবীজির পছন্দ করা ছেলে আমার স্বামী হবে,
এই কথা শুনে সাহাবী প্রচন্ড খুশি হয়ে ছেলের কাছে এসে বলছেন, সাদ রে, তোর কপাল খুলে গেছে, আমার মেয়েও রাজি, আমিও রাজি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ দারুণ খুশি হয়ে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাজি হয়ে গেছে মেয়ে এবং মেয়ের বাপ সবাই। রাসূল বললেন, বিয়ে করবা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবো, টাকা দেন। আমার নবীজি বললেন, বিয়ে দেবো আমি, আবার টাকাও দেবো আমি। হুজুর আমি তো গরিব মানুষ, আমি টাকা পাবো কোথায়? আপনি বিয়ের বন্দোবস্ত করুন, আপনি টাকাটা দেন। আমার নবীজি দুজন সাহাবীর কাছ থেকে 200-400 দিরহাম হাতের মধ্যে নিয়ে সাদের হাতের মধ্যে গোটায় দিয়ে বলছেন, সাদের যাও মদিনার বাজার থেকে বিয়ের বাজার করে আনো, আগামীকালকে দুপুর বেলা তোমার বিয়ে হয়ে যাবে। সাদ চলে গেলেন বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করতে গিয়া দেখতে পেলেন, শুনতে পেলেন একজন সাহাবী তার কানে এসে সংবাদ দিচ্ছে, সাদ রে, বিয়ের বাজার তো করতে আসলে তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু এসে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ মনে মনে চিন্তা করলেন, বিয়ের সুযোগটা বারবার আসবে, কিন্তু যুদ্ধের ডাক তো আমার কানে বারবার নাও আসতে পারে। বিয়ের পর্ব পরে, জিহাদের পর্বটা আগে। এই চিন্তা মাথায় নিয়ে ওই 200-400 দিরহাম দিয়া একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন। ঘোড়ার তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদত বরণ করলেন সাদ। নবীর কানে সংবাদ চলে গেল, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি থমকে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমার কোন সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? আমার নবীজি যখন শুনতে নিশ্চিত হয়ে গেলেন যে ওই সাহাবী যে সাদের বিয়ের কথা গতকালকে হয়েছিল, নবীজি আবেগ ধরে রাখতে না পেরে দৌড় মেরে মেরে সাহাবের লাশের পাশে চলে গেলেন। গিয়ে দেখেন সাদের হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার নবীজি সাদের মাথার সামনে আস্তে করে বসে পড়ে তার চুলগুলো গুছায় গুছায় দিয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আবার মুস্কি মুস্কি হাসেন, আবার চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এমন দৃশ্য সাহাবীরা দেখতে পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদের চেহারার দিকে তাকে একবার হাসেন, একবার কাঁদেনের কারণটা কি? রাসূল বলছেন, কান্না করার কারণ হলো আমার সাদের বিয়ের পয়গামটা আমি পাঠিয়েছিলাম। গতকালকে তার বিয়ের দিন ছিল, কিন্তু সাদের এমন নসিব, জাগতিক জীবনে আমার সাদ নারীর জীবনের স্বাদ গ্রহণ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর আনন্দ করার, মুস্কি মুস্কি হাসি করার কারণটা হলো আমি আমার নবতী চোখে দেখতে পেয়েছি আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের অসংখ্য হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, সাহাবীরা, আমার সাদের জানাজা নামাজটা আমি পড়ায় দেব। জানাজা শুরু হয়ে গেল, শেষ করলেন জানাজা। এরপরে বলছেন, সাহাবীরা, আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়াটা আমার সামনে নিয়ে আসো। কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে সেই তরবারি আমার সামনে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো, আমার নবীজি ওই ঘোড়ার তরবারি হাতের মধ্যে নিয়ে বলছেন, মদিনার সুন্দরী মেয়েটাকে নিয়ে আমার সামনে হাজির করো, যার সঙ্গে সাদের বিয়ের কথা হয়েছিল। সেই মেয়েটাকে সামনে নিয়ে নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও মদিনার সুন্দরী মেয়ে, আমার সাদ যদি বেঁচে থাকতো আজকে তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত। আমার সাদ তো দুনিয়ার মেহমান হয় নাই, জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার সাদ এই তরবারি ঘোড়াটা দিয়ে যুদ্ধ করেছে, তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তার তরফ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ এই ঘোড়া আর তরবারি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ যে সমস্ত মায়েরা শুনতেছেন, আমার মায়েরা যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই, মা, সমস্ত মহব্বত গুলো আল্লাহ কেন্দ্রিক করবেন, নবী কেন্দ্রিক করবেন, পরকালকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে দাম দিবেন, রমজান মাসে রোজা রাখবেন, ঢিলা ঢালা কাপড় চোপড় পরবেন, বাইরে বের হলে বোরকাটা পরবেন, নিত্যনুসারে কোনো কথা বলবেন না, স্ট্রেট কাট কথা বলবেন, পর্দায় থাকবেন। পর্দায় থাকার 16 আনার চেষ্টা আপনাকে করতে হবে। আপনার জাহেলি যুগের নারীদের মতো উদ্ভ্রান্ত পোশাক পরিয়ে উদ্ভ্রান্তের মতো চলাফেরা করবেন না। এমনটা যদি গ্যারান্টি দিয়ে জমিনে চলতে পারেন, আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহর হাদিস, 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। আল্লাহ পাক মাদেরকেও কবুল করুন।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমরা এখানে এসেছি অনেক আগে, সে 8টার দিকে সব দিনী ভাইরা এসেছেন। রাত তো অনেক হয়ে গেল, শেষ করে দিলে ভালো হয়। মাহফিল কর্তৃপক্ষ আর কিছু চালাবো, আলোচনা চলো, হুজুর মরুক, সব দিকে খেয়াল করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সকল বিষয়ে সর্বশক্তিমানকে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে সর্বশক্তিশালীকে আল্লাহ পাক। আমরা বিশ্বাস আনবো কার উপরে? ভরসা করব কার উপরে? মৃত্যু সৃষ্টি করেছেন কে? জীবন সৃষ্টি করেছেন কে? খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে সালেহ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না বাবার দরবারে যাবেন? আমার দেশে কিছু ভণ্ড আছে যাদের দরবারে গেলে নামাজ লাগে না। এই দরবার আছে নাকি এলাকায়? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উযু গোসল লাগে না। যেরকম নাউযুবিল্লাহ। ওদের দরবারে যাওয়া যাবে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটা হাত তুলে দেখান তো, বলুন হে আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, সবাই বসুন। আমরা এখন কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে চলে যাব। এই মাহফিলের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন তিনি এখন লন্ডনে। আমাদের ব্যারিস্টার, বিশিষ্ট আইনজীবী, এলাকার রত্ন, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব নুরউদ্দিন, ব্যারিস্টার নুরউদ্দিন, দিনের তিনি নূর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে দিনের নূর হিসেবে কবুল করুন। একজন ভাগ্যবান মানুষের নাম তিনি। তার বিশাল প্রচেষ্টা বলবো আমি, তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, এটা মাহফিলটার আঞ্জাম তিনি মূলত দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করি। তার ওয়াইফ অসুস্থ, পারিবারিক একটা প্রতিবন্ধকতার কারণে তিনি আসতে পারেন না। আল্লাহ পাক তার পরিবারকে, তার বিশেষ করে তার সহধর্মিনী, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সেহাতে কুল্লিয়া দান করুন। জোরে বলি আমিন। এই মাহফিল প্রত্যেক বছর চলবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আসুন, যতটুকু হয়েছে এক রাতের আলোচনায় একটু ফিনিশিং টানতে একটু কষ্ট হয়। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আসুন এখন সোজা আমরা দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বসে পড়ুন, সবাই বলে আস্তাগফিরুল্লাহ, আরো যেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন হে আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের সূরতে বসে যায়। আমরা তাশাহুদের সূরতে বসবো। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক আমাদের সকল চাওয়াকে কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত আর নিবানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়া তোমার কালামকে সামনে রেখে তোমার কত বড় ক্ষমতা, তোমার কত বড় রাজত্ব, এই তোমার রাজত্বের উপরে আংশিক কিছু আলোচনা করে কাঙ্গাল ফিকারির মতো দুটি হাত তোমার দরবারে তুলেছি। আল্লাহ, গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি, দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা যারা বিদায় হয়ে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখতে পাবো, কিন্তু মাকে দেখতে পাবো না রে। আল্লাহ তাআলা যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যেই মার চেহারার দিকে তাকালে নফল হজের সওয়াব মিলে যায়, যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়ে যায়, সেই বরকতি মা, সেই রহমতের বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও। এই মা আমাকে কত কষ্ট করে বড় করেছেন, এই মার পেটের ভিতরে যখন ছিলাম কতই না কষ্ট মার হয়েছে। রাতের বেলা ঘুমোতে পারেন না, এই পেটে লাথি মেরে দিয়েছি, মার ক্রোধে আঘাত লেগেছে, গোটা রাত চলে গেছে, মার ঘুম হয় না, খাইতে গেছে মা খাইতে পারেন নাই। ও আল্লাহ, 9-10 মাস একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের পেটের মধ্যে টেনেছেন, একটা ইট মাথায় 10 মিনিট রাখা যায় না। আমার মা আমার পেটের ভিতরে আমাকে কেমনে রাখলেন? সেই মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ তাআলা এই মার দুধ না খেলে পরে আমার জীবন বাঁচত না, আমার মা আমার জন্য যৌবনটা শেষ করে দিয়েছে। রাত যখন গভীর হয়ে গেছে, ঘন ঘন দুধ পান করেছি, মার ঘুমটা হয় নাই, ঘন ঘন পেশাব করেছে, এই শীতের ভেতরে ডান পাশে পেশাব করেছি, বাম পাশে রেখে দিয়েছেন, বাম পাশে পেশাব করেছি, বুকের সঙ্গে জড়াইয়া ধরেছেন। এরকম করে মাসের পরে মাস, বছরের পর বছর আমার মামার জন্য কত না কষ্ট স্বীকার করেছেন। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে রে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই
আড়ালে যত মা বোন হাত তুলেছেন সব তো তোমার গোলাম, সব তো তোমার বান্দা বান্দি। যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্তকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা গুলো আছে মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দিও। আল্লাহ তাআলা ব্যারিস্টার নুরুদ্দিন একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। আয় আল্লাহ তাআলা ইসলামের জন্য নিবেদিত এই প্রাণকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো, এই অঞ্চলটাকে তুমি আল্লাহ ইসলামের দুরূহ হিসেবে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব রে, তোমার কাছে ফরিয়াদ করি ডান হাত আমলনামা না প্রস্তুত হওয়া পর্যন্ত আমাদের কাউরে তুমি আল্লাহ কবরে নিও না। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল খুঁজে পাওয়া যায় না। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, মূর্তি যখন হবে শহীদ মোটটা কপালে জুটাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ তাআলা কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আর তোমার কোরআনের পাখিগুলো কেমনে জেলখানার মধ্যে থাকে। তোমার কাছে ফরিয়াদ করি, আজকে তাদের জন্য দোয়া করলেও দোষ হয়ে যায়। আমরা কোন পরিবেশে আজকে অবস্থান করছি আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি। তুমি যেমন করে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে বের করেছ, আমাদের মাঝে এই সমস্ত ভাইদেরকে এরকম সম্মান ইজ্জত দিয়ে বের হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, মাসরুমদের আর্তনাদ তুমি আল্লাহ মেহেরবানি করে মঞ্জুর করে নাও। আমাদের ঈমান তো সাহাবীদের মতো নয়, আমাদের ঈমান তো তাবেঈদের মতো নয়, আমাদের ঈমানটা খুব অতিশয় দুর্বল। এই জয়ীফ ঈমান নিয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আমাদের নাই রে আল্লাহ। মেহেরবানি করে সমস্ত জুলুম থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আয় আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার কাছে ফরিয়াদ করি রে, নাফরমান হয়ে মৃত্যুবরণ দিও না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের দিকে তাকালে চোখে আপনা আপনি পানি চলে আসে। ও আল্লাহ, ওই ফিলিস্তিনের ছোট্ট একটা কিশোরী মেয়ে, 13-14 বছর বয়স, ইহুদির বাচ্চারা বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেল আবু গারিব কারাগারে, তাকে জেলখানায় বন্দী করলো। 3টা মাস পরে মেয়েটা চিঠি লিখলো ফিলিস্তিনের কাছে, ও ফিলিস্তিনের মুসলমান, আমি তো সেই কিশোরী ফাতিমা, আমার বয়স 14 বছর, আমাকে আকাশের সূর্য ভালো করে দেখতে পারলো না, অথচ সেই কিশোরী এই ফাতিমাকে আজকে 3 মাস যাবত এমন কোন রাত নাই ইহুদিরা আমাকে ধর্ষণ করে না। আজকে রাতেও 9 জন পুরুষ আমাকে দর্শন করেছে, আমার পেটে আজকে ইহুদির সন্তান বহন করে চলছি। ও আল্লাহ, তোমার গায়েবী মদদ নাজিল করো। ও আল্লাহ, আজকে মুসলমান কালিমা পড়েছে, এটাই তাদের অপরাধ। মেহেরবানি করে সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মায্জিক জামা'হুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, স্বপ্নের বাড়ি বানিয়েছিলাম, টান মেরে ঘর থেকে বের করে দেবে। নরম বিছনা ছাড়া ঘুম হতো না, সেই বিছনা থেকে টান মেরে শক্ত বিছানায় শোয়ে দেবে রে। জীবনের শেষ গোসলখানা হয়ে যাবে, লোকজন আমাকে দেখে দেখে চলে যাবে, এমন জামা পরাইয়া দেবে রে যে জামার পকেট নাই, সেলাই নাই। আল্লাহ তাআলা ফকিরি হালে আমাকে নিয়ে সবাই চলে যাবে জানাজার প্রান্তরে।
জানাজা শেষ হয়ে যাবে রে, আমার মরা মুখ দেখে দেখে চলে যাবে রে। স্ত্রী বলবে, স্বামী গো কই যাও, একটা বার তো আমাকে বলেও গেলে না। সন্তানগুলো বলবে, বাবা ও বাবা, আমাকে তুমি কি আজকে আমার জন্য সদাই কিনে আনবে না বাবা? কোন জবাব দিতে পারবো না রে। আমাকে সবাই ফেলে রেখে আসবে ওই গহীন কবরে, ওই মাটিতে নামায় দিয়া বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না। ও আল্লাহ, ও মহান প্রভু, মহান রব, তুমি ছাড়া আমাদের কোনো বন্ধু নাই রে, তুমি ছাড়া কোনো ওলি আমাদের নাই। তোমার রাজত্বই চিরস্থায়ী রাজত্ব। আল্লাহ, তোমার প্রভুত্ব আমরা যেন মানতে পারি, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে তুমি আল্লাহ কবুল করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.